আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে নতুন আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো শীতের মৌসুম তো চলেই এলো, পাটিসাপটা বানাবো না তাই কখনো হয়? তাই আজকের পর্বে থাকছে পাটিসাপটার পিঠা। চলুন তাহলে দেখে নিন। একটা বাটিতে 1 কাপ চালের আটা, হাফ কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, অল্প লবণ, একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, একটা বড় জায়গায় ঢেলে নেব। এখন উষ্ণ গরম পানি নিয়ে অল্প অল্প করে দেব আর গোলাটাকে তৈরি করে নেব। দেখুন ভালো মতো গুলে নিয়েছি। চিনি দিতে ভুলে গিয়েছিলাম, চিনিটা এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আরো একটু পানি দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন খুব ভালো করে গুলে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এর ফাঁকে নারকেলের পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে চিনি দিয়ে ক্যারামেল করে নেব। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে বেশি জাল করলে স্বাদটা ভালো হবে না। দিয়ে দেব নারকেল কোড়া, ভালো করে মিশিয়ে জাল করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন এখন অনেকটাই আঠালো হয়ে গেছে। এইবার দিয়ে দেব অল্প করে লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ অবশ্যই দেবেন, টেস্টটা খুব ভালো হয়। আর দেব গুঁড়ো দুধ, 4 টেবিল স্পুন মতো। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও সমস্যা নাই। দিলে পুরের স্বাদটা খুব ভালো ও পুরের মধ্যে আঠালো ভাবটা আসে। দেখুন কথা বলতে বলতে পুরটা তৈরি হয়ে গেছে, তুলে নেব। এর মধ্যে ব্যাটারটাও 15-20 মিনিট রেস্ট হয়ে গেছে। ব্যাটারটা ভালো করে গুলে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নেব। তারপর দেব দেশি ঘি। ঘিটা ভালো করে মাখিয়ে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে যখন দেখবেন উপরে কোনো রকম কাঁচা নাই, এখন দেব পুর। লম্বা করে দেব। ভালো করে রোল করে নেব। তৈরি হয়ে গেল পিঠাটা। একইভাবে আবারও একটা তৈরি করে নেব। দেখুন এটাও তৈরি হয়ে গেল। তো একইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা
কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ তাহলে আসি, খোদা হাফেজ।